তোমরা দুজন একই ঘরে কেন? আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের তার কোনো ভয় নাই। ভালোবাসতো যেন বাধা আজকাল, কি দিন আসলো। এবার প্রেমিক প্রেমিকের সাথে ঘটলো এক আজব ঘটনা। প্রেমিক যুগল একটু ঘোরাফেরার জন্য বের হয়েছে। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলে ভিজে যায় দুজনে। রাস্তার পাশে কিছু সময় অপেক্ষা করে, তারপর তাদের পরিচিত এক আত্মীয়ের বাসায় যায়। বৃষ্টিতে ভিজে গিয়েছে দুজনে, তাই তাদের বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে। ঠিক তখন এলাকার কিছু বখাটে যুবক এসে হাজির। এসেই তারা প্রেমিক যুগলকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে। তুমি এখানে কেন আসছো? আসলে হয়েছে কি, আমিও তো ঘুরতে আসি, বৃষ্টি ও আমাকে ঘুরতে থাকতে বললাম চলো ঘুরে আসি। তো ঘোরার জন্য আসছি, তো বৃষ্টি রাস্তায় ভিজে গেছি দুজনে। তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলের বউ ছিল, তো হচ্ছে তার বউ ফোন করলো হচ্ছে যে আসো। তা আমরা ওখানে আছি, তার ছেলের বউ আমাকে গামছা দিল, আমি গামুছে আমি ওখানে বাতাসে বলতে কাপড়টা একটু শুকিয়ে আনি, শুকিয়ে আনার পর চলে যাবো। এই মানে 10টা মিনিটও হয়নি, তার মধ্যে কয়েকটা ছেলে পেলে এসে গেল। আচ্ছা, দিয়ে আসতে হয়। তোমরা তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতা, নির্দিষ্ট এই বাড়িতে কেন? ও বললো যে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে এই বাসা, চলো ওখানে ফ্যানের বাসা তোমার কাপড়টা শুকিয়ে দেবে। তা আমরা ওই জন্য আসছি। এরপর মেয়েটি বলে, আমরা কোনো বাজে কাজ করতে আসিনি এখানে। সে আমার বয়ফ্রেন্ড, আমি তাকে বিয়ে করব। কয়েকদিন পরেই আমাদের বিয়ে, তাই আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। তোমরা দুজন একই ঘরে কেন? তোমার ফ্রেন্ড, তুমি ড্রেস চেঞ্জ করবা, শুকাবে, তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু করিনি, গায়ে আছে আমার, মানে আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের তার কোনো ভয় নাই। যদি অন্য কেউ তো তাহলে ভয় থাকতো। আমি যদি খারাপ ভাই বা অন্য কোনো ভাই হতো তাহলে ভাবতাম যে তুমি অন্য রুমে যাও, আমি অন্য রুমে। আমরা তো তা না, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে ভয় পাবো। আমরা তো বিয়ে করবো, আমি তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য, সম্পর্ক তো শেষ হয়েছে, কিন্তু একটা চাপ পড়ছে। তুমি তো চাপা বেশি না দিচ্ছ। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার বাবারই খুলতে বলতে ফ্যামিলি আসবে, অবশ্যই সেই ব্যবস্থাটা করে দেন। এভাবে লোকজন জোর করে আমাদের কি প্রমাণ করতে গেছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, একটা বাড়িতে বুঝে গেছে না, তাহলে ফ্যামিলিটা ব্যবস্থা করে কিছু আসবে। ইতিমধ্যে বৃষ্টি নামলে ভিজে যাই, তাই এই আত্মীয়ের বাড়ি উঠেছি। এছাড়া আমরা কোনো বাজে কিছুর উদ্দেশ্য নেই আমাদের। মেয়েটি আরো বলে, সে আমার ভবিষ্যতে স্বামী হবে, তাহলে তার সাথে ঘুরতে ফিরতে কি অসুবিধা? তারপর উপস্থিত কয়েকজন বলে তাদের দুজনকেই এক রুমে ধরেছে, কোনো পোশাক ছিল না তাদের শরীরে। প্রেমিক যুগল বলে, যদি কিছু করতাম তাহলে আমাদের সময় তো লাগতো, আমাদের শরীরে জামা কাপড় সবই ছিল, এগুলো আমাদের নামে বদনাম ছড়ানো হচ্ছে। তো তোমরা যে এখানে আসছো, তোমাদের অপ্রীতিকর অবস্থায় তারা ধরতে পারছে, এই বিষয়ে তোমরা কি বলতেছো? আমরা তো কোনো নোংরা কাজ করিনি আঙ্কেল, কোনো নোংরা কাজই করিনি। মানে রুমে তো বন্ধ করে, এটা ঠিক ছিল যে এটা সত্যি যে রুমে দরজাটা বন্ধ ছিল, কি দেওয়া ছিল, কিন্তু আমরা তো কোনো নোংরা কাজ করি। যদি নোংরা কাজ করতাম তাহলে অনেক সময় লাগতো। এখন আমি করছি যে মানে 10টা মিনিট হয়নি, 10টা মিনিট না হতেই চিল্লাচিল্লি করে ছেলে। এরপর উপস্থিত কিছু লোক যে আত্মীয়ের বাড়ি উঠেছে তাদেরকে বিভিন্ন কথা বলে, কিন্তু ওই বাসার লোক এসব কিছুই জানেন না, তাই দাবি করেন তারা জীবিকার জন্য দিন আনে দিন খায়। এরপরও প্রেমিক যুগলকে বিভিন্ন ধরনের বাজে কথা শোনায় উপস্থিত কিছু মানুষ। চলে গেল, যাওয়ার পরে মনে করেন কিছু 5 মিনিট পরে আসে দেখি ঘরের মধ্যে লাগা, গেট খুললাম, খুলে আমরা 4-5 জন আসে দেখি গেট লাগানো, খুলছে না। নতুন বউ এর মধ্যে বিয়ে করালাম, আমরা লোক নাই দেখেই তো সুযোগ পাচ্ছে। তখন আমার কপাল গরিব, আমার খাটে খাওয়া লাগবে না। তার মানে আপনি কি এই ব্যবসা করে খাবেন? হ্যাঁ বলেন, এটা কি সেই এলাকা? এই এলাকার সমাজের তো একটা মান সম্মান আছে। তার মানে আপনারা এইরকম পেটের দায়ে এই ব্যবসাটা করতেছেন, কতদিন হলে করেন? না, আপনি যে বললেন যে আপনার পেট চলা লাগবে না, কিভাবে চলবেন? তো এরকম আরো কয়টা করছেন? কিছুক্ষণ আগেই তো তাই বললেন যে আমার পেট চলা লাগবে না। আমি গরিব মানুষ, খাটে খাওয়া লাগবে। এই ব্যবসা করে খাটে খাওয়া লাগবে? আমি জানি না তো, বুঝছেন, আমি জানি না, আমি খবর পাই। আপনার বাড়ি ওদেরকে কে ঢুকাইছে? আপনার বাড়ি আপনি কেন বলতে পারবেন না? ফজরে আমি হোস্টেলে যাই, আমি খ্রিস্টান নামাজি। এই মাঠে আমার বেটা দেখ হচ্ছে আপনার ছেলে বিয়ে করবি, ছেলে মেয়ে বিয়ে আসছে। আমি করছি যা তাই যদি না আসাও তো আমার হোটেলের দাম দেখা করে আমি আল্লাহ কসম কিছুই জানি না। এই মাঠে সব জানে না, তো ওরা তো বলতেছে বিয়ে করবে না। সেটা আমি তো জানি না। আসলে সত্যিটা তারা দুজনেই ভালো বলতে পারবে, তাদের উদ্দেশ্য কি ছিল। সত্যিই কি বৃষ্টিতে বিপদে পড়ে আসছে, নাকি ভিন্ন কোনো মতলব ছিল?
দর্শক, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন।